আশুরার দিনটি ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। এটি হিজরি সালের প্রথম মাস মুহররমের 10 তারিখে পালন করা হয়। কুরআন ও হাদিসের আলোকে আশুরা শুধুমাত্র শোক বা বেদনার দিন নয়, বরং এটি সত্য ও ন্যায়ের জন্য আত্মত্যাগ, ধৈর্য এবং ঈমানের পরীক্ষার প্রতীক। মুসা আলাইহিস সালামের বিজয়ের স্মৃতি। আশুরার দিনে আল্লাহ তাআলা মহান নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন। এই দিনে তিনি তার জাতিকে নিয়ে সমুদ্র পার হয়ে নিরাপদ হন এবং ফেরাউন তার সেনাবাহিনী সহ পানিতে ডুবে যায়। হেডি সহিহ বুখারী হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে জানতে পারেন যে ইহুদিরা এই দিন রোজা রাখে। তিনি বলেন, আমরা মুসার প্রতি আরও অধিক হকদার। হেডি সহিহ বুখারী। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আশুরার রোজা রাখেন এবং মুসলিমদের উৎসাহিত করেন। মুসলিমের শাহাদাত। ইতিহাসের আরেকটি করুণ ও গৌরবময় অধ্যায় এই দিনে ঘটেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত। 61 হিজরিতে কারবালার ময়দানে তিনি ও তার পরিবারের সদস্যরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে জীবন উৎসর্গ করেন। তিনি বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যাতে ইসলামের মূল আদর্শ বিকৃত না হয়। তার এই আত্মত্যাগ মুসলিম উম্মাহকে সত্য, ন্যায় ও প্রতিবাদের শিক্ষা দেয়। রোজা রাখার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখতেন এবং বলতেন, আশা করি আল্লাহ এই একদিনের রোজার বিনিময়ে আগের বছরের গুনাহ মাফ করে দেবেন। এই রোজাটি নফল কিন্তু অনেক ফজিলতপূর্ণ। রাসূল আরও বলেন, তোমরা আশুরার সঙ্গে আরও একটি রোজা রাখো, 9 বা 11 মুহররম, যেন ইহুদিদের সঙ্গে মিল না হয়। মুসলিম। আল্লাহর অসংখ্য রহমত ও করুণা এই দিনে বর্ষিত হয়। তাফসীরকারীরা বলেন, এই দিনে অনেক নবীর দোয়া কবুল হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যেমন নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পর্বতে ভিড়ে, আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়, ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দেয়া হয়। আমরা কি শিখি আশুরা থেকে? 1. সত্যের পক্ষে দাঁড়াতে হবে, যেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর আত্মত্যাগ বৃথা না যায়। 2. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে সাহসিকতার সাথে। 3. রোজা ও নফল আমলের মাধ্যমে আত্মশুদ্ধির চেষ্টা করতে হবে। 4. কারো প্রতি জুলম না করা এবং ধৈর্য ধারণ করা। আশুরার দিন হল ত্যাগ, শোক, প্রার্থনা ও আত্মশুদ্ধির দিন। ইসলামের ইতিহাসে এটি এমন এক দিন যেখানে সত্য ও মিথ্যার পার্থক্য স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আমাদের উচিত এই দিনের ফজিলত বুঝে আমল করা, আত্মশুদ্ধি করা এবং সত্য ও ন্যায় পথে দৃঢ় থাকা। আমিন।